আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিওটা আমি বৃহস্পতিবারই করে রেখেছিলাম। তো একটু অসুস্থতার কারণে আমি ভিডিওটা আসলে ভয়েস ওভার করতে পারিনি। তাই অনেকটা পিছিয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি আজকে মাসিক কিছু বাজার করেছি, তো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। কিছু মাছ মাংস বাজার করেছি। মাছ মাংস যখন বাসায় নিয়ে আসি না, তখন এই কাজটা অনেক ঝামেলা মনে হয়। কারণ এই যে মাছ কাটাকাটি, তারপর ধুয়ে নেওয়া, তারপর পানি ঝরিয়ে আবার ফ্রিজে রাখা, যখনই এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তখন মনে হয় অনেক বড় একটা কাজ কমে যায়। তাই কি একসাথে যদি কাজগুলো করে নেওয়া যায় অনেক বেশি ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি একসাথে অনেকগুলা বাজার করে রেখে দিতে। তো এই তো আমি প্রত্যেকটা মাছ আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি, কারণ বাসায় এনে দেখা যায় মাছ কাটলে পুরো কিচেন একদমই ভরে যায় আর একটু দুর্গন্ধ চলে আসে। তার মাঝে তো আবার মাছই এত পরিমাণ আসে, সেই কারণে কি আমি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি আর এই যে মুরগিগুলো সিলে নিয়ে আসি, শুধু বাসায় এনে কেটে নিয়ে আর কি। তো যাই হোক, এখানে মাছগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমাকে আজকে দেখবে অনেক বেশি আজকে পাঙ্গাস মাছ কিনেছি, কারণ পাঙ্গাস মাছটা বাচ্চারা বেশি পছন্দ করে। এটার মধ্যে যেহেতু কোনো কাঁটা নেই, সেই কারণে আমার রুমে যেহেতু তেমন বড় মানুষ কেউই নেই, তো আমার বাচ্চারাই শুধু আছে। তো আমি চেষ্টা করি আমার বাচ্চারা যেটা খায় সেটাই নিয়ে আসার জন্য। মুরগির গোস রান্না করলে দেখি সবাই একটু একটু করে খায়, তবে মাছ রান্না করলে কিন্তু সবাই খায় না, শুধু বড় মেয়ে একটু খায়। তাও আবার যদি পাঙ্গাস মাছ রান্না করি, এছাড়া দেখা যায় মাছ কেউ তেমন একটা পছন্দ করে না। তো ওই এদের জন্য আবার অন্য কিছু করে দিতে হয়। তো যাই হোক, এখানে আমি মুরগিগুলা কেটে নিয়েছিলাম। এখন সবগুলো মুরগি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করা শেষ করে এই তো আমি সবগুলো পানি ঝরার জন্য এখানে রেখে দিচ্ছি। আর এর মাঝে আমি পুরো কিচেনটাকে ক্লিন করে এখন গোসল করে আসব। কারণ মাছ মাংস কেটে কেন যে আমি গোসল না করে থাকতে পারি না, প্রচন্ড খারাপ লাগে। পুরো কিচেন ক্লিন করে আমি গোসল করে চলে এসেছি। এখন সবগুলো মাছ মাংস আমি বক্সে করে রেখে দেবো। সংসারের খরচ কিন্তু মাসের প্রথম দিয়ে আপনাদের ভাই আমাকে দিয়ে দেয়, আর সেইখান থেকে চেষ্টা করি মাসের প্রথম দুই ঘরে সব বাজার করে নিতে। এতে করে দেখা যায় আমার অনেকদিন চলে যায়। পরে দেখা যায় মাসের শেষে টাকা কিছু কম হলো মানে কোনো সমস্যা হয় না। এতে করে দেখা যায় আপনাদের বাইরে থেকে পরে আবার কিছু টাকা নিয়ে নিতে পারি। তা না হলে দেখা যায় কি, মানে যখন টাকা হাতে থাকে তখন না এটা সেটা কিনে টাকাগুলো খরচ হয়ে যায়। পরে দেখা যায় সংসারে বাজার করাটা আমার অনেক পরে টাফ হয়ে যায়। তাই চেষ্টা করি মাসের প্রথম দিয়ে সব বাজার করে নিতে। দুদিন আগে আমি শুকনা বাজার সব করে নিয়েছিলাম, আর এখন মাছ মাংস বাজারটা করে নিচ্ছি। শুকনা বাজার করেছিলাম প্রায় 6,000 টাকার, আর আজকে মাছ মাংস কিনেছি প্রায় 3,500 টাকার। মাসের প্রথম থেকে যদি একটু বেশি টাকা দিয়ে বাজারটা করে নেওয়া যায়, তাহলে দেখা যায় পরে আস্তে আস্তে খরচ করলেও তেমন একটা বেশি সমস্যা হয় না। এখানে আমি কিছু মাছ একটা ট্রের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো না একটু বরফ হয়ে গিয়েছে, আমি চেয়েছিলাম আর একটু বরফ হতে। তবে এখন যেহেতু আমার ওই বক্স গুলা রেখে দিতে হবে, তাই নামিয়ে নিয়েছি। তো এখন সবগুলা মাছ আমি একটা বক্সে রেখে দিচ্ছি, পরে আবার একটু পরে আবার উল্টিয়ে দেব যখন ফ্রিজে রাখবো। এভাবে রেখে দিলে দেখা যায় একটা একটা করে মাছ খুলে নেওয়া যাবে। এতে করে কোনো সমস্যা হবে না। আপনার যখন যতটা মাছ ইচ্ছে হবে এখান থেকে নামিয়ে রান্না করে নিতে পারবেন। আর এইভাবে রেখে দিলে দেখা যায় প্রতিদিনই আর মাছ নামিয়ে নামিয়ে ভিজাতে হয় না, বা বেশি বক্সেরও প্রয়োজন হয় না। তাই আমি একটা বড় বক্সের মধ্যে করে বেশি করে রেখে দিয়েছি। এই তো সবগুলা বক্সের মধ্যে আমি সুন্দর মতো মাছ মাংস রেখে দিয়েছি। এখন সবগুলা ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আমাদের মতো যাদের 3টা 4টা বাচ্চা আছে, তো আমরা চাইলে কিন্তু শুধু সংসার খরচ নিয়ে পড়ে থাকলে হয় না। আমাদের খরচটা কিন্তু সংসারের খরচ থেকে বেশি প্রয়োজন হয় বাচ্চাদের প্রতি। কারণ বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য অনেক বেশি খরচ হয়। যখনই বের হবেন তখনই বাচ্চাদের জন্য 500 1000 টাকা খরচ করতে হয়। তো এতেই করে দেখা যায় আমাদের সংসারের খরচ কিন্তু একটু বেশি লেগে যায়। এখন চলুন মাছগুলা গুছিয়ে রাখতে রাখতে আমি আমার আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। জোনাকি আক্তার আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, আপু আপনার ভিডিও দেখতে আমার ভালো লাগে। আপু আপনি কিভাবে ব্লগ ভিডিও বানান আমাকে একটু বলবেন।
আমার অনেক ইচ্ছে করে ব্লগ ভিডিও করার। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আপু তুমি প্রথম থেকে চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। এটা আসলে বলে কখনো বোঝানো সম্ভব না। তুমিও ব্লগ ভিডিও বানানো শুরু করে দাও, এতে করে পরে দেখা যাবে তুমি আস্তে আস্তে ভিডিও অনেক সুন্দর করতে পারবে। আর প্রথম অবস্থা চাইলেও কিন্তু তুমি পারবে না সুন্দর করে বানাতে, আর চেষ্টা করলে অবশ্যই পারবে। মাছ মাংস ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে এই জায়গাটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তা না হলে দেখা যাবে এখানে কাজ করাটা খুব কষ্ট হবে। আর মাছির কারণে কি বলবো, মাছি তো অনেক বেশি চলে আসবে। তবে আজকে বুঝতেছি না কেন যে আমি মাছি দেখতে পারতেছি না। মনে হয় মাছি কোনো গ্রান্ট পাইনি আমার বাসায় যে মাছ মাংস এসেছে। তো আমি ভাবতেছি তাই তাড়াতাড়ি করে নেই, এতে করে দেখা যাবে মাছি আর গ্রান্ট পাবে না। তো যাই হোক, এখানে হচ্ছে একটা কুমড়া এনেছিলাম, তো সেটা এখন কেটে নিচ্ছি। তো আরেকজন আপু কমেন্ট করেছে, সালমা ইসলাম আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, আপু আমার কমেন্টটা পড়তেই হবে, যদি না পড়ো তাহলে আমি কান্না করব, মানে কান্নার ইমোজি দিয়ে বুঝিয়েছে আপু। না আপু, তোমাকে কান্না করতে হবে না, এই তো তোমার কমেন্টটা আমি দেখে নিয়েছি, তার সাথে আমি পড়েও নিয়েছি। এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। মিস মিতু খাতুন আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনার ভিডিও আমি সবসময় দেখি, অনেক ভালো লাগে। আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি। আপু আমি 7 মাসে প্রেগনেন্ট, আমার জন্য দোয়া করবেন। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ তাআলা যেন তোমার সবকিছু সহজ করে দেয়। আপু তুমি সবসময় তোমার নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো। দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি, কারণ এগুলা গুছিয়ে রাখতে রাখতে প্রায় 12টা বেজে গিয়েছে। তো 12টা যেহেতু বেজে গিয়েছে, রান্নাটা অনেকটা পিছিয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করি 12টার আগেই রান্না শেষ করে নিতে, এতে করে দেখা যায় আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়ে এর মাঝে হচ্ছে আমি এখানে কিছু রসুন ছুলিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে এখন ব্লেন্ড করে নেব। অনেক দিনই হচ্ছে রসুন ছুলানো হচ্ছিল না, তো আদাটা তো কিছুদিন আগে পেস্ট করেছিলাম দেখেছিলেন, তো এটা আবার যদি না থাকে দেখা যায় একটু বেমিল হয়ে যায়, তাই হচ্ছে রসুন আর আদা একটু বেশি করে ব্লেন্ড করে এখন রেখে দিচ্ছি, এতে করে দেখা যাবে আমার অনেক দিন চলে যাবে। মাসের প্রথম দিয়ে 2-3 দিন অনেকটাই ব্যস্ততার মধ্যে সময় পার করি। তো ওই যে মাছ মাংস গুছানো, আদা রসুন পেস্ট করা, শুকনা বাজার গুছানো, ওইগুলা করতে করতে দেখা যায় সময় পাওয়া যায় না। আর আমরা যেহেতু প্রবাসী বউ, আমরা চাইলেও সবসময় টাটকা জিনিস খেতে পারি না। আর যদিও বাচ্চা না থাকতো তারপরেও মোটামুটি খাওয়া যেত। তো যেহেতু বাচ্চা আছে, তো তো চাইলেও সবসময় বাজারে যাওয়া যায় না, তাই চেষ্টা করি সবকিছু একসাথে কিনে নিয়ে আসতে। আজকে রান্না করব হচ্ছে মাছ ভুনা করব, তার সাথে হচ্ছে এখানে মুরগি মাংস দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব। জান্নাত লাইফস্টাইল আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, এত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকাল ইউটিউবে অনেক ভিডিও থাকলেও এমন মানসম্মত এবং সহজভাবে বোঝানো ভিডিও কমই দেখা যায়। আপনার প্রতিটি ভিডিও থেকে নতুন কিছু শেখা যায়। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং আরো ভালো ভিডিও বানানোর তৌফিক দান করুন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। গত ভিডিওতে অসুস্থতার কথা শুনে আমার অনেক আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়া দেখেই কিন্তু আমি প্রায় মাশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছি। তো এখনো যদিও পুরোপুরি সুস্থ হয়নি, তারপরও মানে যেহেতু ভিডিওটা আগেই করে রেখেছি, তো ভাবছি যাক যেমনই হোক না কেন, যেভাবে কথা বলতে পারি না কেন, ভিডিও আপলোড করে দিই, আমার আপুরা বুঝে যাবে। কারণ সবসময় যে মানুষ সুস্থ থাকবে এটা একদমই ভুল ধারণা। আল্লাহ তাআলা কখন কাকে সুস্থ অসুস্থ বানায় সেটা আসলে আমরা জানি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি মাছ ভুনাটা করে নিচ্ছি। যদিও মুরগির এই যে পা দেখতে পাচ্ছেন বা কলিজা, গলার হাড্ডি, এগুলা হচ্ছে আমি রাখি না। সবসময় আমি চেষ্টা করি মাদ্রাসায় দিয়ে দিতে, এতে করে দেখা যায় ওরা মানে রান্না করে নিতে পারে। যেহেতু বেশি বেশি ছাত্রী আছে সেই কারণে। আর আমার ঘরে না তেমন বেশি খাওয়া হয় না। এগুলো আমি যেমন খাই না, আমার বাচ্চারাও খায় না, তাই হচ্ছে কখনো রান্না করা হয় না আর কি। আজকে যেহেতু সবগুলো একসাথে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তাই সবগুলো মুরগি মাংসের সাথে দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি। দেখি বাচ্চারা খাবে কিনা, যদি খায় তাহলে তো খুবই ভালো। কারণ আমি যেহেতু খাবার খাই, এগুলা খাই না, তাই সেই কারণে হচ্ছে আমি ট্রাইও করি না কখনো বা রান্নাও করি না। তো বাচ্চারা খাবে কিনা সেটা আমি জানি না। আগে দেখতাম, আমি যেহেতু খাই না তাই সেই কারণে মানে কয়েকবার রান্না করেছিলাম, তবে বাচ্চারাও খায় না।
বাজার করে আসার সময় দেখলাম যে কত সুন্দর পেয়ারা উঠে আছে, তাই পেয়ারাগুলো নিয়ে এসেছি। অনেক সময় পেয়ারা উপর থেকে দেখা যায় অনেক সুন্দর, তবে ভিতর থেকে না তেমন একটা বেশি মিষ্টি থাকে না, অনেকটাই পানসা টাইপের থাকে। তো এগুলা মানে বেশি মিষ্টিও না আবার বেশি পানসাও না, আছে মোটামুটি। তারপরে এই পেয়ারাটা কেন যে খেতে ভালো লাগে না, মানে একদম মিষ্টি পেয়ারাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমি যেহেতু রান্না করতেছি তাই বাহির দিকে এত বেশি কাজ করতে পারতেছি না, তো আমার আম্মা হচ্ছে এখানে 2টা জাম্বুরা দিয়ে দিয়েছিল, তো সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিলাম যে তোমরা এগুলা সবগুলা ছুলে দাও। তো ওরা আবার খুব সুন্দর করে এগুলা ছুলে দিয়েছে। তো এখন হচ্ছে আমি একটু ভর্তা করে নিই, এখন যেহেতু দুপুর টাইম, ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগবে। আমাদের ডাক নামে কিন্তু আমরা জাম্বুরাই বলে থাকি, আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন তো সেটাও কিন্তু আমাকে জানাবেন, আমি দেখতে চাই কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর কেউ যদি ভিডিও দেখে থেকে যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি আরো দেখতে চান, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে দেখা যাবে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভর্তা বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম, সবাই মিলে ভর্তা খাচ্ছি। আর খুব মজা হচ্ছে কিন্তু, কারণ একটু ঝাল হয়ে আছে। যেহেতু বাচ্চা মানুষ, ওদের জন্য তো অনেকটা ঝাল হয়, কিন্তু আমাদের জন্য তো আর এটা তেমন বেশি ঝাল হয় না। তো এই যেহেতু ঝাল হয়ে আছে, তো ওরা হচ্ছে হু হা করে খাচ্ছে, মানে অনেকটাই ভালো লাগছে আর কি। বাইরে থেকে অনেক সুন্দর বাতাসে আসতেছে, দরজার পাশে বসে সবাই মিলে ভর্তা খাচ্ছি। এর মাঝে এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে, তো রান্না বসিয়ে দিয়ে হচ্ছে ভর্তা খেয়ে আসলাম। আর এর মাঝে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আজকের দিনের জন্য অনেক কাজ করে নিয়েছি, এখন আর কাজ করার কোনো ইচ্ছে নেই। তো এটা হচ্ছে বিকেল দিকে আমি এখানে ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটা বয়মে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে দেখা যায় যখন ইচ্ছে তখনই এখান থেকে নিয়ে রান্না করা যায়। ফ্রিজে রেখে দিলে দেখা যায় বরফ হয়ে থাকে, তখন বরফটা খোলার জন্য অপেক্ষা করতে হয়। এখন চলুন আমি 1 কাপ কফি বানিয়ে নিই, আর তার সাথে আপনাদের সাথেও কফি রেসিপি শেয়ার করি। এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো কফি নিয়েছি। আপনারা যদি আরো বেশি কফি খান তাহলে আরো বেশি নিতে পারেন বা আরো কমও নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। মিষ্টিটাও আপনাদের অনুযায়ী দিবেন। তবে হ্যাঁ, এখানে আমি হচ্ছে 2 চা চামচের মতো পানি এড করে দিয়েছি, আর এই পানিটা অবশ্যই হালকা গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু একদমই ফুম হবে না। হালকা গরম পানিটা দিলে খুব সুন্দর করে ফুম হয়ে যাবে। আর যখন পানিটা এড করবেন, পানিটার নিচে যেন চিনি আর হচ্ছে কফিটা থাকে, এতে করে দেখা যায় খুব সুন্দর করে ফুম হয়। আর হ্যাঁ, মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচ থেকে ফুম করবেন, এতে করে দেখা যাবে নিচে যে অংশগুলো থাকবো সেগুলো হচ্ছে ফুম হয়ে যাবে। এটার সাথে হচ্ছে আমি এই তো গরম দুধ মিক্স করে নিয়েছি। যেহেতু আমার অনেক ঠান্ডা তাই কোল্ড কফি বানাতে পারলাম না, গরম কফি বানিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে একটু ডিজাইন করে দেব, দেখতে একটু সুন্দর লাগবে। কফির রেসিপিটা শেয়ার করার একটাই কারণ, আমার এক প্রিয় আপু চেয়েছিল যে না আমি কিভাবে কফিটা ফোম করে থাকি, আপুকে যেন দেখিয়ে দিই। তো চলুন আপুর কমেন্টটা পড়ে নিই। আয়েশা সিদ্দিকী আইডি থেকে আমার প্রিয় আপুটা কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও দেখতে দেখতে তোমার কফি প্রেমে পড়ে গিয়েছিলাম, তারপরে আর কি তোমার মতো একটা কফি বিটার কিনে আনলাম। এখন হাজার চেষ্টা করেও পারফেক্ট ভাবে কফি বানাতে পারতেছি না। আপু প্লিজ নেক্সট ভিডিওতে তোমার স্পেশাল কফি রেসিপিটা শেয়ার করো, কিভাবে বিট করলে কফি ফোমটা একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ আপু, আমি কিন্তু তোমার রেগুলার ভিউয়ার্স, সবসময় তোমার অপেক্ষায় থাকি কখন তুমি ভিডিও আপলোড করবে, আর সেটা আমি পাশের বাড়ি থেকে ডাউনলোড করে নিয়ে এসে দেখবো। আপু তুমি তো আমার থেকে বেশি কষ্ট করে আমার ভিডিওটা দেখে থাকো, তাই হচ্ছে আমি তোমাকে কফি রেসিপিটা শেয়ার করেছি। আসলে তুমি বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তুমি একবার এভাবে ট্রাই করবে, যদি বানাতে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি না বানাতে পারো তাহলে আমার বাসায় চলে এসো, তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। আর এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আমার একজন আপু বলেছিল আমার ওভেনের সম্পর্কে বলতে, আসলে ওভেনের সম্পর্কে কি বলবো আমি বুঝতে পারিনি, তো তাই হচ্ছে আমি ওভেনটা দেখিয়ে দিচ্ছি। আমার ওভেনটা আসলে তেমন বেশি বড় না, ছোট। আর এটার মধ্যে 12টা আইটেম বানানো যায়, তাই আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এটা না আমি আসলে কোনো শপ থেকে কিনিনি, আমি এটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম। ওভেনের প্রাইস পড়েছিল 36,000 টাকা, আর তার সাথে আমি আরো 10টা আইটেম ফ্রি পেয়েছিলাম। তো এই তো, আশা করি আপু তুমি বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।